জন্য কিছু শুভেচ্ছা উপহার পাঠিয়েছে, ঠিক আছে, সেই উপহারগুলো তুলে দিচ্ছি আমরা। আচ্ছা, এই যে আমি মানুষের বাসায় উঠুলেই থাকি, হরে হরে একটু বাড়ি কিনছিলাম, কাম হরে হরে আমিও খাই নেই, পোলাপানেও খাওয়াই নেই, কষ্ট করে এল্লা জায়গা কিনছি। জায়গা জাল আমাকে বেদখল দিয়ে রয়েছে, তো আমাকে ওই জায়গা জাল দখল করে আমাকে একটু ঘর বাড়ি করে দিলেন। আর আপনি যে বলেছিলেন ভোট দিবেন, দিমু আল্লাহ অর্থতে আমি বলছি যে তারেক রহমানে ভোট দেবো। আর তারেক রহমান অসহায় কিসের জন্যে? টাকা পয়সা ধন সম্পদ খালি সহায় থাকলে চলে না। তারেক রহমান অসহায়, বাবা নাই, মা নাই, ছেলে নাই, একটা মা মারা গেল, উনি দেখতে পারল না, খুব কষ্ট, জীবনে অনেক কষ্ট। মা যে কি জিনিস, মা আর ভাত, ভাত না খালি চোখ অন্ধকার, মা যদি না থাকে, মা না থাকলে দুনিয়ার কিছু নাই। মা হলো আসল। তো সেই জন্যে মার জন্যে ওর অনেক আমার মহব্বত তারেক রহমানের কাছে, মহব্বত। আর মারও একটা মুখের জবান খুলতে পারলো না, জবান নিতে পারলো না, মারও সে তাজা পাইল না, মরাটা মাটি দিল, মনটা অনেক অসহ্য মতো। তো সেই জন্যে তারেক রহমান হইল একমাত্র ভোটের মালিক তারেক রহমান। এই তারেক রহমান যদি ভোট না পায়, কেউ ভোট পায় না। এইটাই হইল আমার মনের থেকে আইছে। আপনি তো তখন জানতেন না যে না, আজকে তো অভাব জানি না, তারপরেও আমার মন খাইছে। আমার মন আজকে তো তারেক রহমান প্রধান। আপনার মন থেকে আজকে আমি কি, আপনার কি অনুভূতিটা কি? অনুমতি কিচ্ছু না, আপনাদের দোয়ায় আমি আপনাদের কাছে কইতেছি, আমাকে ওই গড়ডলা হারিয়ে দিলি ভালো করে আমি খুশি। আর ওই লোগা ওই আমি এলা চলার মতন এলা কোনো রকম কিছু আপনারা যা জোটে আমি চাবো না, আপনারা ইমানে যা জোটে তাই কিছু দিয়ে আমাকে এলা চালায় নিলে আমি বাকি জীবন জ্বালাম চলে যাই। তো সেই ক্ষেত্রে উনি সবাইকে দেখবেন, স্পেশালি আপনার জন্য যে চাওয়াটা আছে, আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই আমরা বিএনপি পরিবার থেকে আমরা এটা করব এবং তারেক রহমান সাহেবের নির্দেশেই করব। এবং সত্য কথা বলতে গেলে কি, আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটা মানে আপনি নিজে বুঝতে পারছেন, এক সময় ভোট দিয়ে গেছেন, মন থেকে বলছেন, কিন্তু জানতেন না উনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আজকে উনিও খুশি, আপনি আপনার মন থেকে কিছু চাইছেন এবং আপনাকেও এবং এদেশের আপামর জনগণ যারা আছে সবার জন্য উনি কাজ করবেন। তবে স্পেশালি আপনার জন্য কিছু করার জন্য আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা এসেছি ওনার নির্দেশে এখানে। জন্য কিছু শুভেচ্ছা উপহার পাঠিয়েছে, ঠিক আছে, সেই উপহারগুলো তুলে দিচ্ছি আমরা। আচ্ছা, এই যে ফলে ধরে করি বাবা জানি সবার জন্য দরদ করে জানি উপহার দিতে পারে, টাকার জানি রহমত দান করে, আল্লাহ জানি বাবার আরো জ্ঞান বুদ্ধি ভালো দেয়। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব, এবং আপনারা জানেন যে এই কার্যক্রমগুলি কিন্তু উনি অনেক আগে থেকে করছেন এবং বিশেষ করে ফ্যাসিস্টের আমল থেকে করে আসছেন। তখন হয়তো ততটা প্রচার হতো না, তারপরে আমরা অবশ্য আস্তে আস্তে প্রচারের দিকে যাচ্ছেন, কারণ উনি প্রচার বিমুখ মানুষ। তবে বিএনপি নেতাকর্মীরা যেখানে আমরা অত্যাচার শিকার হয়েছে সেখানে আমরা বিএনপি পরিবার আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যা শিকার হয়েছে, শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে সেসব পরিবার পাশেও আমরা বিএনপি পরিবারকে দিয়ে উনি পাঠিয়েছেন সব সময়। তবে আমি মনে করি যে আমরা বিএনপি পরিবার অতীতে যেমন ছিল এবং ভবিষ্যতে সেভাবে কাজ করবে এবং আরো ভালোভাবে কাজ করবে। কারণ আমরা একটা কথা বলেছি আগে যে আমরা ক্ষমতা আসতে পারলে আমরা বিএনপি পরিবার আরো শক্তিশালী হবে। যেহেতু আমরা নির্বাচনে একটু ব্যস্ত ছিলাম, আমিও আমার এলাকায় নির্বাচন করেছি, আমাদের প্রাইম মিনিস্টার উনিও নির্বাচন করেছেন, সবাই নির্বাচন ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো কাজ একটু স্লো ছিল। কিন্তু এখন আমাদের কাজ আরও ত্বরান্বিত হবে এবং আরও গভীরভাবে আমরা কাজ করব। প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে আমাদের দুঃখগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা দাঁড়াবো, এবং এটা শুধুমাত্র আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।